দরখাস্তের প্রেক্ষিতে এখানে দরখাস্ত 11 জন মেম্বার সদস্যরা সবাই মিলে দরখাস্ত স্বাক্ষর করে এই দরখাস্ত করার পরে ডিসি সাহেব এখানে অর্ডার দিয়েছে বিশাল আশিক উপজেলা খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত মোহাম্মদ রবিউল ইসলাম সদস্য 11 জন দাখিলকৃত আবেদন উক্ত বিষয় সূত্রে আবেদনটি পত্রটির সাথে প্রেরণ করা হলো। আবেদনে বর্ণিত অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক প্রেরণ করার জন্য নির্দেশ করবে অনুরোধ করা হলো। এখানে এই মেম্বারদের বাদী এদেরকে না দেখি ধামাচাপা দিয়ে তিনি অঙ্কের টাকা খেয়ে এই ফাজুল ইসলাম বাসুর এই নিয়োগটা বল দেখে পুনরায় এদেরকে বিতাড়িত করে দিল। আমার প্রশ্ন, এখানে সেই প্যানেল চেয়ারম্যান রামপদ সমাজ উপস্থিত আছেন, তিনি কিভাবে তার করেছিল ডালিম চেয়ারম্যান কিভাবে সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন কার্যক্রম করেছিলেন কিনা তার মুখের থেকে আমার প্রশ্ন, ইনি তার জবাব দেবেন। এই সাথে সাথে এই খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পদত্যাগ এবং তার যে দুর্নীতি গোটা খাজরা ইউনিয়নের কাল থেকে শুরু করে চাউল আপনার কাঠ ওইলা যে ভাতা এই যে 30 কেজি কাঠ এসবগুলো তিনি এই যে আমির 6 নম্বর ওয়ার্ডের 4-5 সংগঠিত আসনের মহিলা রওশন আক্তার শুধু এই যে রওশন আক্তার শুধু স্বামী কিন্তু এই ইউনিয়ন পরিষদে এই ইউনিয়নটা পুরো এই 4 নম্বরে যে সংগঠিত আসনের যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামে তিনি এই ফাজুল ইসলাম বাসুর কথা মতন এই বয়স্ক বিধবা এবং মাতৃ ভাতার এই যে কালেকশন করে এই টাকাগুলো নিয়ে জীবন আত্মসাৎ করে। এই আত্মসাৎকারী এই ইউনিয়নে থাকতে পারে না। এই প্যানেল চেয়ারম্যান যাতে ইউনিয়নের অবসরণ হয় এই বিষয়ের পরে উদ্যোতন কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো, এর একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং ইউনিয়ন মহোদয় তিনি এই ইউনিয়নগুলোর দায়িত্ব হবে তার, তিনি এই বিষয়টা খতিয়ে দেখে এর একটা সিদ্ধান্ত নেবেন এবং মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 3 আসনে উনি যেন আমাদের এই খাজরা ইউনিয়নের বিষয়টা উনি যেন জ্ঞাপন স্মরণ করে এই খাজরা ইউনিয়ন বাসীর মাঝে এসে এই চেয়ারম্যানের পদত্যাগ সহ সকল কার্যক্রম চালিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা যাতে নিয়োগ হয় এই ইউনিয়নে নির্বাচন হওয়া পর্যন্ত আমি এই বিষয়ের পরে আমি দৃষ্টি আকর্ষণ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আমি সাদেক হোসেনকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মৃত্যুভাবে অনুরোধ করছি। কই সে সাদেক সম্মানিত খাজরা ইউনিয়নবাসী এবং সাংবাদিক ভাইরা, সবাই আমরা মানববন্ধনে সমবেত হয়েছি। আপনারা জানেন কেন এই মানববন্ধন? সর্বে অঙ্গ ব্যথা, ঔষধ দিব কোথায়? তো আপনারা আমাদের খাজরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে 18 তারিখে ঈদ উল ফিতরের চাউল বিতরণ হয়েছে। আমার ডানি এবং বামের তাগাই দেখেন এই সমস্ত গরিব মানুষ ওই 18 তারিখে চাউল না পেয়ে আমাদের এই বাজার খোলায় এসে কান্নাকাটি করছে যে আমাদের চাউল গেল না। এই বাম পাশে ডাইন পাশে তাগাই দেখেন এরা যদি চাউল না পায় তো এদেশে চাউল পাবে কারা? এই গরিব মানুষেরা বলতে চায়। তো 18 তারিখ চাউল দেয়নি, এনারা ঈদ হয়ে গেছে 21 তারিখে, আর 30 তারিখে আমার এখানে এসে এই গরিব মানুষরা এসে বললো হুজুর আমরা এই চাল আটকাইছি। কোথায়? সাইফুলি সাব অফিস আছে চেউটিয়ায় কাকবসি সীমানায়, ওই জায়গায় আমরা চাউল আটকাইছি। তো আমি বললাম তাহলে এদেশের গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমি ওদের সাথে করে নিয়ে গেলাম। গিয়ে ওখানে গিয়ে দেখি এই 6 নম্বর ওয়ার্ডের এই খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাসু ওখানে আছে। আমি বললাম চেয়ারম্যান সাহেব তোমার এই ভূতের কি কোনো কিছু আছে? তো বললো আছে। আমি বললাম কি? তা বললো চাউল আছে ঈদের ভেতরের চাউল। আমি চৌকিদারকে বললাম দরজা খোলো, শাটার তোলো। শাটার তুলে দেখি যে চাউল। আমি বললাম চাউল কয় বস্তা ছিল এখানে? তো বললো 7 বস্তা ছিল। আমি এখন আছে কয় বস্তা? বলছে 4.5 বস্তা। আমি বললাম আর কয় চাই? এবার এই জনগণ এই গরিব মানুষ হতদরিদ্র মানুষ বললো যে একজন চৌকিদার সাহেব নিয়ে গেছে 2 জন, আর প্রথম নিয়ে গেছে আমিন নিয়ে গেছে 2 জন। তো এই চাইল এখানে চৌকিদার নিয়ে গেছে 1 খান,
আর আমি নিয়ে গেছি দেখুন এই বলছিল। তো আমি সাইফুল ইসলাম বাসু বললাম যে আপনি সাহেব ঈদ হয়ে গেছে 21 তারিখ, আপনি কেন এই 30 তারিখ পর্যন্ত চালিয়ে গেছেন? তো বলেছে আমি ওসি সাহেব কে জানাইছি যে আমি এই চাইল জানাই। আমি তো ওসি সাহেবের কোনো হাত নাই এখানে চাউল রাখার। এই জনগণের চাউল না খেয়ে আজ 18 তারিখ থেকে 19 তারিখ 20 তারিখ চাইলগুলো দিয়ে পারলে তো ভালো হতো। আরো গণ্যমান্য ব্যক্তি ছিল, তারা বলছে যে ওই কোনায় কি আছে। আমি চেয়ারম্যান সাহেবকে বললাম ওই কোনায় কি, তা বললে কি ওখানে হলো কম্বল। তাই শীতের কম্বল এখন এখানে গাইড করছি কেন? উনি কোনো গতবাদ সব উত্তর দিতে পারে নাই। আমরা বললাম এগুলো শীত কনকনি শীত গেছে, আজ মানুষ 70-80 বছরের মানুষ শীতে এই তুত্তুর করে এই শীত খাইয়েছি, আর এই শীত কম্বল এখানে রাখছে। তো এই জন্য আমি এই খাজরা ইউনিয়নের ট্যাঙ্কি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী সব কার্ডগুলো কোথায় ব্যবহার হয়েছে আমি ওদের কাছে লিস্ট চালাম। আমাকে লিস্ট দেখাতে পারেনি, বলেছে লিস্ট আপনি আপনার পরে দেখাবেন এই বলছিল। তো এই জন্য এর আগে যে সাংবাদিকরা উনি একটা সাংবাদিকদের প্রকাশ করেছে সাতক্ষীরা টিভি, কিন্তু এই ঘটনার তথ্য গোপন করে এই খবর প্রকাশ করেছে। কিন্তু আমি সঠিক তথ্য সেটা প্রকাশ করার জন্য সবার কাছে আহ্বান রাখি। তো আমি আরো জানাই চাই যে এই কত দুর্নীতি নেবেন, সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইভাবে লুটপাট করে খাচ্ছে। তো এই সাইফুল ইসলাম বাসু আমি শুনেছি যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আরাম মেম্বার, এনাকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু সেই দায়িত্ব ওভারটেক করে ইনি ব্যবহার করছে 2 নম্বরের লোক, এসব অনিয়ম। তো এই জন্য আমি সব এই জনগণের পক্ষে এবং সবার পক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে এর অবিলম্বে পদত্যাগ এবং এর অপসারণ করে প্রশাসনের মাধ্যমে আমাদের খাগড়া ইউনিয়নটাকে পরিচালিত হোক। নতুবা এর যেসব কাজকর্ম চলছে ফ্যাসিস্টের কাজকর্ম, এই সরকারকে বেকায়দা ভেলানোর জন্য আমি মনে করি এই সমস্ত দুর্নীতি অপকর্ম করছে। এই জন্য আমি চাচ্ছি যে প্রশাসনের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আহ্বান রাখবো এবং দেশের এমপি যারা আছে